আমরা যখন তোমাদের মতো ছোট ছিলাম তখন তো এই সাইবার দুনিয়াও ছিল না, ডিজিটাল প্ল্যাটফর্মও ছিল না, মোবাইলও ছিল না, কম্পিউটারও ছিল না। তোমাদের শুনে মনে হবে যে তাহলে তো সাইবার ওই যে যে এগুলি করা ঠিক হবে না, বা সাইবারে ঢোকা ঠিক হবে না, মানে এটার দেখে মনে হচ্ছে এত অপরাধ, তাহলে যে আর বোধ এটাতে এটাতে কাজ করতে গেলে যে আমরাও যদি সে বিপদে পড়ে যাই তাহলে আমাদের কি হবে। আমার মনে হয় ঘাবড়ানোর কিছু নেই। আসলে প্রযুক্তি বা সাইবার স্পেসে তো কোনো সীমানা নেই, আপনারা জানেন। তা আসলে এটা মানে আমরা বর্তমানে এই জগতেই বাস করি। এটা হলো ডিজিটাল বা সাইবার দুনিয়া। এখানে সব কিছুতেই যে ওই আমরা পড়তাম ছোটোবেলা যে যে মানে আমরা এমনভাবে থাকবো যে সেখানে কোনো খারাপ কিছু ঢুকবে না, তা না। তো দেশটা যখন ডিজিটাল বা সাইবারে যাচ্ছে, লেখাপড়া, চাকরি বাকরি সব কিছুতে এখন আমরা ডিজিটাল বা ইন্টারনেট ব্যবহার করছি। অতএব এখানে সব কিছুই ঢুকবে। আপনাকে এই ঢুকার মধ্যে যাও, যে আমরা বলছি দ্বার বন্ধ করে ব্রহ্মটাকে রোগী সত্য বলে কোথা দিয়ে ঢুকি। এখন আমি এখন যদি সত্য ঢুকার ক্ষেত্রে বলছি আর মিথ্যা ঢুকবে না তা না, সবই ঢুকবে। তার মধ্যে তোমাকে সিলেক্ট করতে হবে কোনটা ভালো কোনটা খারাপ। আমরা যখন তোমাদের মতো ছোট ছিলাম তখন তো এই সাইবার দুনিয়াও ছিল না, ডিজিটাল প্ল্যাটফর্মও ছিল না, মোবাইলও ছিল না, কম্পিউটারও ছিল না। সেই সময় কিন্তু আমরা এই যে উনি খুলনা থেকে বুয়েটে মানে স্বপ্ন দেখে তিনি বুয়েটে চান্স পেয়েছেন, লক্ষ্য ছিল। আমরা ওই হাওর অঞ্চল থেকে, গ্রাম অঞ্চল থেকে আমরা যখন সেখানে নৌকা করে, এখন কিন্তু স্পিডবোট চলে, এখন গাড়ি চলে, তখন আমরা দাঁড় বেয়ে নৌকা বেয়ে আমরা কিন্তু শহরে এসে আমরা কিন্তু লেখাপড়া করে এখানে আসছি। আমাদের বাবা মারা কোনো দিন স্কুল কোথায় তা জানতো না, কিন্তু এখনের পথ এমন কোনো বাচ্চা নেই তার বাপ মা তার চেয়ে বেশি চেনে স্কুল, তাকে প্রতিদিন স্কুলে আসতে হয়। তাহলে আমার মনে হয় এই প্রোগ্রামটা যদি বাচ্চাদের পাশাপাশি বাচ্চাদের মাদের রাখা যেত তাহলে এটার মধ্যে উপকারটা আরও বেশি হতো। কারণ ওরা তো এটা এখন তো কোমলমতি শিশুরা, তারা তো আসলে এটা বোঝার চেয়ে তার বাবা মা বুঝে। একটু ওই যে কিছুদিন আগে আমাকে আরজে কিবরিয়া, তারপরে মানে জয় নাজিম শাহরিয়ার জয় আমাকে বিভিন্ন প্রশ্ন করছিল, যে আমি বলছিলাম যে আজকে আমাদের সমাজ যেভাবে আগাচ্ছে, যেভাবে মানে ডিজিটালের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে সমাজের প্রতিটি মানুষ কিন্তু এখন এখন অপরাধী আরও বেশি জানে কীভাবে অপরাধটা সংগঠিত হচ্ছে সমাজে। আমরা জানি, আমরা মঙ্গলার্থে জানি, ভালো হতে জানি, আবার যারা অপরাধ করে তারাও জানে এটা কীভাবে এটাকে করা যায়, প্রটেক্ট করা যায়। আসলে আমাদের বক্তাবৃন্দ বা তারা যেভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে এসে আপনাদেরকে যেভাবে বিভিন্ন পয়েন্ট আকারে যে কোথায় অপরাধটা হচ্ছে, আমরা এরকম এই এক বছরে যদি আমরা দেখি অন্তত শত শত সাইবার রিলেটেড ক্রাইম হচ্ছে, সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে হলো নারী, কিশোর এবং তারা বেশিরভাগ ক্ষেত্রেই। এবং সেগুলি কিন্তু প্রতিদিন আমরা যে একটু আগে সময় টিভি দেখেছেন সেখানে এই মিডিয়া আমরা কিন্তু প্রতিদিনই বিভিন্ন মিডিয়াতে আমরা কিন্তু প্রকাশ করি। একটা মানুষ, একটা মেয়ে, সে বলতে চায় না, সে হয়তো ভুল করে ফেলছে, আবেগে হোক ইমোশনে হোক, সে একটা ভুল করে ফেলছে, সে একটা ভিডিও দেখাচ্ছে আপনাকে, আপনি আবেগে পড়ুক ইমোশনে পড়ি হোক আপনার বিভিন্ন ছবি তাকে দিয়ে দিয়েছেন। ওই লোকটা কিন্তু তা আপনার সাথে তার একটা আপনার দেখছে আপনার পিতামাতার অবস্থাটা কেমন সে জানে আগে, যে তারপরে একটা রিলেশন গ্রো আপ করে কিন্তু তারপরে এই ছবিটা নিয়ে নেয়। এই ছবিটা নিয়ে কিন্তু আপনাকে ব্ল্যাকমেল শুরু হয়। এই ব্ল্যাকমেল যখন আপনি পড়ে যান তখনই কিন্তু তখন আপনার বাবা মা এখানে এনগেজ হয় এখান থেকে বাঁচার জন্য। তখন টাকা দেওয়া শুরু হয়। টাকা দিতে যখন আপনি এক পর্যায়ে অসহায় হয়ে যান, নিঃস্ব হয়ে যান, তখনই আপনি আমাদের কাছে আসেন যে আমরা তো আর পারছি না। এর আগ পর্যন্ত কিন্তু চেষ্টাই চলে, ব্ল্যাকমেলের সাথে নেগোসিয়েশন চলে। তো আমার কথা হলো এইরকম অপরাধে আপনি যখনই মনে করবেন, আমি ভালো অর্থে কথাটা এখন বলছি না, খারাপ বলেই বলছি। তুমি আমি প্রথমে কিন্তু বলে নিয়েছি যে খারাপ শুনতে শুনতে মনে হবে যে টোটাল প্ল্যাটফর্মটা বোধ, টোটাল সাইবার বা ফেসবুক বা টুইটার বা এগুলি বোধ প্রত্যেকটাই বোধ খারাপ, তা না। মানে যা প্রথম তো উদ্দেশ্যটা ছিল ভালো,